আরে হ্যালো হ্যালো, দাঁড়াও। আরে কোথায় যাচ্ছো? সবার ভিডিও দেখছো, বড় বড় যারা মোটিভেশন, গৌরব তাপাদার, সুজয় নীল দা, এদের সবার ভিডিও দেখছো। আরে আমার ভিডিও একটু দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো। কী করছো? আরে দাঁড়াও, দেখো, একটু দেখো। কেমন লাগলো অন্তত কমেন্ট করে জানো। তো চলো, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে? চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আজকের ভিডিও মানুষ কী ভাবে, কী, তাই তো? এটা নিয়ে আমরা সবাই খুব চিন্তা করি না? চাপ নেই, এসে গেছি তো, সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো কিছু বলার আগে বলে রাখি, যদি ফেসবুকে দেখো অবশ্যই ফলো করে দিও। ডেসক্রিপশানে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইউটিউবে দেখো তো সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, সঙ্গে নোটিফিকেশন বেলটাও অন করে দিও। আর হ্যাঁ, কার কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের লাইক খুবই জরুরি, একটা প্লিজ লাইক করে দিও। চলো। সো বেসিক্যালি আমরা এটাই ভাবি বা ভেবে থাকি, অনেকেই ভাবো হয়তো, আমিও আগে ভাবতাম, যে আমাদের আশেপাশে যেসব বহুরূপী মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে তারা আমাদেরকে নিয়ে কী মন্তব্য করে বা কি বলে, কি, তাই তো? এটা নিয়েই তো আমাদের অনেক চিন্তা ভাবনা হয়। কি ঠিক বললাম তো? কি বলো তো বস, আগে একটু ভাবতাম, 2024-এর যুগ বস, আর কত ভাববে? ভাবার টাইম নেই, লড়তে হবে, লড়াই করে এগিয়ে যেতে হবে, ভাবনা চিন্তা সব পিছনে ছেড়ে দিতে হবে, নাহলে এগিয়ে যাওয়া যাবে না। দেখো, তোমার ইচ্ছা পিছনে ভেবে বসে থাকবে না এগিয়ে যাবে? যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে ভিডিওটা প্লিজ দেখো, হয়তো একটু কিছু হেল্প করতে পারি। দেখো, আমি যেটা মনে করি, এই মানুষগুলোকে নিয়ে ভাবনার বা চিন্তার কোনো প্রশ্নই আসে না। যদি বলো কেন, আচ্ছা ধরো তোমার কোনো একটা বিপদ হলো বা তুমি কোনো প্রবলেমে পড়লে, এটা কি কেউ তোমার পাশে এসে দাঁড়াবে? কেউ তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ আসবে? নিজেকে প্রশ্ন করো, নিজে নিজে ভাবো, এটা ভাবার বিষয়। একটু ভেবে দেখো। কি ভেবে দেখলে আসবে না আসবে না? আমার তো মনে হয় আসবে না। অবভিয়াসলি তুমি হয়তো এটাই ভেবে পেয়েছো যে সত্যি থেকেও আসছে না বা আসবে না, কিন্তু ওই মানুষগুলো অবভিয়াসলি কিন্তু তোমার পাশে আসবে। সেটা কখন বলো তো? তোমার আনন্দের সময়, তোমার সুখের টাইমে। কিন্তু বস, কেউ আসবে না যখন তোমার বিপদ থাকবে, তোমার যখন খারাপ টাইম থাকবে। এমনও হয়, দেখবে তুমি হয়তো কোনো প্রবলেমে পড়েছো, তোমার অনেক রিলেটিভ থাকে, আত্মীয় স্বজন থাকে না, তারাও তোমার কাছে ফোন করতে ভয় পায় যদি তুমি এক্ষুনি ফাইন্যান্সিয়াল হেল্প চেয়ে বসো। কি তাই তো? মিলিয়ে নিতে পারো। যদি না মেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মনে হচ্ছে মিলেই যাবে, এরকম পরিস্থিতিতে আমিও পড়েছি। এটাই হয় যখন আমাদের খারাপ টাইম আসে, যখন আমাদের সত্যি খুব সমস্যার মধ্যে থাকি, তখন আমাদের রিলেটিভ বলো, যত আত্মীয় স্বজন যা আছে, অনেকেই আছে তারা ফোন করতে ভয় পায়। যদি এক্ষুনি ফোন করি, যদি খবর নিই যে কেমন আছো বা কেমন আছিস, এটাই ভয় পায়। যদি ফাইন্যান্সিয়াল কিছু হেল্প চাই, তো কেন আমরা তাদেরকে নিয়ে ভাববো? কোনো প্রশ্নই আসে না। আর একটু চিন্তা করে দেখো, বা একটু গভীর চিন্তা করে দেখো, তোমার খারাপ টাইমে তোমার পাশে কারা থাকে? তারা আপ্রাণ চেষ্টা করে তোমার যে খারাপ সময় থেকে তোমাকে কিভাবে বের করে আনবে। তুমি খুব ডিপ্রেশনে থাকলে তোমাকে সাপোর্ট করা, তুমি কিভাবে ওই জায়গা থেকে বেরিয়ে ভালো জায়গাতে আসবে। অথচ দেখো, বেশিরভাগ সময় এটাই হয় যে তাদের সঙ্গেই আমাদের বেশি ঝগড়া হয়। কিছু বললে আমরা সহ্য করতে পারি না, করবো না, এটা করবো না, ওটা করবো না, হয়তো।
সেটা কিন্তু আর কেউ না, তোমার, আমার, আমাদের সকলেরই বাবা মা। একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো, তুমি তাদেরকে নিয়ে একটু ভাবো, ওনাদেরকে নিয়ে একটু ভেবে দেখো। ছেড়ে দাও সবার কথা, কোনো লাভ নেই। ওইসব যারা বহুরূপী মানুষগুলো আছে না, তারা শুধু নিজেরা নিজেদের মতো গুছিয়ে নিচ্ছে। তোমাকে নিয়ে তারা মজা করতেই পারবে, তোমার বিপদে তোমাকে নিয়ে খিল্লি করতে পারবে, কিন্তু তোমার খারাপ টাইমে না তোমার পাশে কেউ আসবে না। একমাত্র কিন্তু তোমার ওই বাবা মাই আসবে। তো তাদেরকে নিয়ে চিন্তা করো, নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকো, নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, অনেক এগিয়ে যাবে। আর ওদেরকে নিয়ে চিন্তা করলে কিন্তু সেই পিছনেই পড়ে থাকতে হবে, আর এগিয়ে যাওয়া হবে না। আর দু একজন থাকে, তাদের কথা বলতেই হবে। তাদের কথা না বললে, যদি আমার এই ভিডিওটা তারা কোনো কারণবশত দেখে ফেলে, তো কালকে থেকে কাট আমার সঙ্গে। তোমাদের এরকম কিছু আছে, অবশ্যই আছে, থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই মানে জীবনে দেখবে, স্কুল লাইফ ছেড়ে দাও, স্কুল লাইফের বন্ধুরা তো স্কুল লাইফেই শেষ, কলেজ লাইফের বন্ধুরা কলেজ লাইফেই শেষ। মানে আমাদের জীবন যখন শুরু, টাকা ইনকাম করা বা দায়িত্ব নেওয়া, তখন থেকে যে দুটো একটা বন্ধু থাকে, অনেক নানান বন্ধু আসে, কিন্তু তার মধ্যে দেখবে 2 থেকে 3টে বা একটা খুব স্পেশাল হয়, খুব ক্লোজ হয়। তো বাবা মায়ের পরে যদি কারো জায়গা দিতে হয় বা কাউকে নিয়ে যদি একটু ভাবতে হয়, তাদেরকে নিয়ে একটু ভেবে দেখো। মনে রাখতে হবে এদের কথা, আমারও আছে, অবভিয়াসলি তোমাদেরও আছে। তো এদের কথা কোনোদিন ভোলা যাবে না। আর এই হারামি বন্ধুগুলোকে না মানে একেবারে ভোলা উচিতও না, খুব ক্লোজ হয় না। ধরো কেউ মারা গেছে, তুমি সেখানে গেছো, তো তুমি সেখানে গিয়ে দেখবে প্রথমে সব লোক, প্রায় ওখানে অনেকেই থাকে, সবাই কিন্তু তার নামটাই প্রথমে ভুলে যায়। একটু অবজার্ভ করে দেখবে, তার নাম ধরেই আর কেউ ডাকে না, প্রত্যেকের মুখেই লেগে থাকে যে লাশ, তার নামটা চেঞ্জ হয়ে যায়। আর ডেড বডি, লাশ, নিজের নামটাও একটা টাইম আসে প্রত্যেকে ভুলে যায়। কি হয়তো এমন দেখবে, ওখানে কিন্তু সবাই বলবে, তো লাস্ট ক্রিয়াকর্ম শুরু হবে, তখন সবাই বলবে যে চলো চলো লাশটাকে তোলো, ডেড বডিটাকে তোলো। কিন্তু ওখানে সেই দুজন ব্যক্তি থাকে, কিন্তু দেখবে অনেকের বাবা মা বেঁচে আছেন, যাতে এটা কারোর সঙ্গে হয়, ছেলের কিছু হয়ে গেছে, সেখানে কিন্তু একবারের জন্য কেউ, মানে ওনারা দুজন বিশেষ করে একবারের জন্যও বলে না যে লাশটাকে তোলো বা ডেড বডিটাকে তোলো। কিন্তু আর যে সবাই থাকে, প্রত্যেকের মুখে এই নামটাই ভুলে যায়, প্রত্যেকের মুখ থেকে একটাই কথা বের হয়, লাশটাকে তোলো, ডেড বডিটাকে তোলো। তো লাইফে কিছু উন্নত করতে গেলে, লাইফটাকে চেঞ্জ করতে গেলে, যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে এই বহুরূপী মানুষগুলোর কথা ভুলতে হবে। 2024-এর যুগ, আর কত ব্যাকডেটে পড়ে থাকবে? কেন তুমি ভাববে তোমাকে কেউ খাওয়ায় না? তোমার কিছু হলে ওরা আসবে না? তোমার একদিন খাওয়া হলে বলবে আয় আমার বাড়িতে, চল খাওয়াবো? কেউ খাওয়াবে না, কেউ নেই তোমার পাশে ওই দুজন ব্যক্তি ছাড়া। জীবন একটাই বস, নিজের জীবন নিজের মতো করে কাটাও, নিজের মতো করে বাঁচো, মন খুলে বাঁচো, প্রাণ খুলে বাঁচো। যদি শোনার হয়, যদি ভাবার হয়, তাহলে তাদের কথা ভাবো যাদের জন্য এই জীবনটা পেয়েছো। আদার সব বহুরূপী, ওদের কথা ভেবে কোনো লাভ নেই। চাইনি আমি আজীবন
ভালোবাসা ছাড়া।